চারি যুগে চারি ধর্ম, এটা জীবেরই কারণ। অর্থাৎ জানা গেল মানুষ যখন বেলাইন হয়ে যায়, মানে পথচ্যুত হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আর অধর্মের পথে চালিত হয়, তখন ভগবান এই ধর্মের প্রাদুর্ভাব ঘটান। মানে ধর্ম পথে আনার জন্য তিনি স্বয়ং এসে সেই ধর্ম শিক্ষা দান করেন। যদ্ধেয়ত বিষ্ণুং ত্রেতায় যজত মখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি কীর্তনা। খুব ধ্যান দিয়ে শুনে নেবেন। শেষ হতে গেল তো কি যে চার যুগের চার ধর্ম কেন পরিবর্তন হলো? ধর্ম তো এক থাকবে, ভগবান যদি এক থাকে তাহলে ধর্ম পরিবর্তন হয় কেন? এই কারণে পরিবর্তন হয়, মানুষ পরিবর্তন হয়ে গেছে। সত্যযুগের মানুষ ছিল, আয়ুকাল ছিল হাজার হাজার বৎসর। ত্রেতা যুগেও তাই, একটু কমে দাঁড়ালো। আর সত্যযুগে ছিল চার পাদ ধর্ম, চার ভাগই ধর্ম, কোনো অধর্ম ছিল না। একটু আদ্র ছিল, সেটা মুছে দিলেই চলে যেত। কিন্তু ত্রেতা যুগে তিন ভাগ ধর্ম, এক ভাগ গ্লানি, মানে অধর্ম প্রবেশ করে গেল। এইবার সেইটা দাপর যুগে এসে দুই দুই হয়ে গেল, মানে অর্ধেক অর্ধেক হচ্ছে কেবলই এই পুণ্য সঞ্চয়, বাকি পাপ, হাপাহাপি। সেইটা এই কলিযুগে এসে দাঁড়ালো কি না, তিন ভাগ অধর্ম, এক ভাগ মাত্র ধর্ম। এইবার মানুষ আর পেরে উঠছে না লড়াই করে। স্বাভাবিকভাবে এরা কি করছে না, এ ছেড়ে দাও, সত্য কথা বললে পেট চলবে না, এ আজকাল আর এসব চলে না। হ্যাঁ, মিথ্যা না বললে পেটে চাপড়াতে হবে, না খেয়ে মরতে হবে। দুটো মিথ্যে কথা বললি তাতে কি, রোজগার তো হবে। এই মা বাবা ছেলে মেয়েকেও শিক্ষা দিতে। হ্যাঁ, সত্য সত্য করলে মার খাবি, সত্য সত্য করলে দারিদ্র নিপীড়িত হবি। অতএব এটা মিথ্যার যুগ, সকলে চালু করে দিয়েছে যে এ যুগে মিথ্যা বললে কোনো পাপ নাই। এটাই হলো বড় দোষ। চিরকালই মিথ্যা এক মহা অপরাধ বিশেষ। মিথ্যা হচ্ছে কপটতা বিশেষ, মিথ্যা হচ্ছে সংকটজনক বিশেষ। চিরকাল লেখা আছে, চিরকাল মেনে চলছে, চিরকাল থাকবে কি, সত্যমেব জয়তে। সত্যের জয় চিরকাল। আমরা যেটা দেখি যে এই অনেকে যারা হরিনাম করছেন তাদের দুর্দশা একটু খারাপের দিকে। গোয়াল ঘরে গরু মরে যাচ্ছে, ধান জমিতে ধান, সকলের ভালো, যে হরিনাম করে তারই বজ্রাঘাত, তারই শিলাবৃষ্টি। আলু সকলেরই ভালো হলো, যে হরিনাম করে তারও আলু ভালো হয়। বৃষ্টিতে ডুবে গেল, পচে গেল। তাই এই দেখে আমরা অনেকে বলা শুরু করি, ওই দেখো, ওই যে বলছিলাম ধর্মপথে গেলে তুমি সব হারাবে। আর দেখো পাশের লোকটা, দেখো মিথ্যে কথা বলে লোককে ঠকায়, কিন্তু সে দেখো কিরকম তিনতলা বাড়ি করে ফেললো, গাড়ি চড়ছে, আর এই হরি হরি করে এই তো। তো আমরাও দেখে শুনে দেখলাম ঠিক তাই তো, যে যারা ভজন করে, সত্য বলে, সত্য পথে চলে, তাদের যদি এই দুর্গতি হয় তো ও পথে থেকে লাভ কি? তাহলে ওই লোকই ঠিক আছে। তো আমরা তখন পথ পরিবর্তন করে নিই ভক্তমণ্ডলী মায়েরা। এটাই হচ্ছে আমাদের অপরাধজনক বিষয়, বোঝার ভুল। যখন দ্রৌপদীজির বস্ত্রহরণ হয়েছিল তখন ভীম বলেছিল, দাদা কিচ্ছু লাগবে না, শুধু আমাকে একবার ছেড়ে দেন, আপনি অনুমতি দেন, ওদের 100টা ভাইকে আমি হাত দিয়ে মুড়ে দেব, মানে সন্দেশ করে তৈরি লাড্ডু পাকিয়ে দেব। আর অর্জুন বলেছিল, আমি ত্রিভুবন বিজয়ী,
আপনি ভয় করছেন কেন? আপনি আমাকে একবার অনুমতি দেন। কিন্তু আপনারা জানেন বোধহয় অনেকে যারা সিরিয়াল টিরিয়াল দেখেছেন, বই পড়েছেন কম, সিরিয়ালে দেখেছেন কি যে যুধিষ্ঠির মহারাজ 4টা ভাইকে ধরেন, 2টো ভাইকে 2 হাতে ধরে রেখেছে। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, এক হাতে ভীমকে ধরেছে, আরেক হাতে অর্জুন। আরে থাম না, আরে থাম না, আরে যাস না, এরা উঠে যাবে, মারবে, যুধিষ্ঠির মহারাজ ধরে রাখছে। ভীম বলছে, দাদা এই কি তোমার ধর্ম? চোখের সামনে স্ত্রীর কাপড় কেড়ে নেবে, এই যে নির্লজ্জ বেহায়া অধর্ম, এটাও কি আপনার ধর্মের মধ্যে পড়ে? তাকে ছেড়ে দিতে হবে? এ কি অন্যায় নয়? প্রশ্ন রেখেছে। যুধিষ্ঠির মহারাজ ওই ঝঞ্ঝাবাতের মধ্যে উত্তর দিয়েছিলেন, সময় সব সময় সমান যায় না, এখন ওদের সময়, ওদেরকে করতে দে, আমাদেরও একটা সময় আসবে, তার জন্য অপেক্ষা। দেখলি না আমি হেরে গেছি, তা হেরে গেলে কি হবে? আমার রাজ্য, ধন সম্পদ, আমার স্ত্রী এখন ওদের। এটি হচ্ছে ধর্ম, তারা করবে, তারা লাঞ্ছিত করবে। কিন্তু যদি এর মধ্যে কোনো অন্যায় থাকে, তাহলে সেটাও দাঁড়িয়ে পাল্লায় উঠছে। আজ নয় কাল তার কাজ শুরু হবে। ধৈর্য রাখতে হবে, ধৈর্যই হচ্ছে বলবান, ধৈর্যই হচ্ছে মিত্রতা আনে, ধৈর্যই মানুষের জীবনে আনন্দ আনে। আবেগ প্রবণ নয়। আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত যারা নেয়, তারা কখনো উঠে কখনো পড়ে, স্থায়িত্ব লাভ করে না। এই জন্য ধৈর্য রাখো, একটা সময় আসবে, তার জন্য প্রস্তুতি হও। তাই ভক্তমণ্ডলী, এই হরিনামের গুরুত্বকে গুরুত্ব দিয়ে যেজন চলছেন, তিনি বিজয়ী। এই কলিকালে, কলিকালের এই মায়ায় তিনি মুগ্ধ নন। কলিকালের এই অধর্ম দেখে তিনি অধর্মে পা দেন না। রক্ষা করে কে? এই মহাপ্রভুর হরিনাম, প্রচারিত হরিনাম মানুষকে ধৈর্য রাখে। তাই মহাপ্রভু বলছেন, কিছু না পারো সবাই, হ্যাঁ, এটা বাবাজি মাতাজির কথা নয়, বৈষ্ণবতার কথা নয়, কথা হচ্ছে মানব জীবনের ধর্ম। তিলক মালা নিতেই হবে তোমাকে, মস্তক মুন্ডন করতে হবে, তা না। মানব ধর্ম, কলির ধর্ম, কলির যুগের ধর্ম, হরিনাম করার লাগে। এই জন্য বলেছেন, 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো বসবে পাতে থাকে। আচ্ছা, আমি প্রায় দেখলাম 2-1 জন বাদে সকলেই হাতে তালি দিয়ে হরিনাম করলেন। কিন্তু যদি প্রশ্ন হয়, এই যে হরিনাম করলেন, তা কি পেলেন? কিছু পাওয়া গেল? হ্যাঁ, প্রতিবাদীরা বলছে, তোরা তো অনেক হরিনাম করলি রে, তা কি পেলি? চাষ করলে ফসল পাওয়া যায়, গাছ লাগালে ফল পাওয়া যায়, সূর্য উঠলে আলো পাওয়া যায়, খেলে খিদে মিটে যায়। কিন্তু হরিনাম করলে কি হয়? আজ পর্যন্ত এত লোক হরিনাম গাইছিস রে, বল না কি পেলি? কি হয় হরিনাম করলে? সামনের মায়েরা কি বলবে? আনন্দ হয়। নিতাই গৌর হরি বল। আনন্দ হয়। বিরিয়ানি খেলে আনন্দ হয় না? মেলা গেলেও আনন্দ হয়, মেয়ের বিয়ে দিয়ে জামাই দেখলেও আনন্দ হয়, ছেলের বিয়ে দিয়ে বৌমা দেখলেও আনন্দ হয়, ছেলে হলে আনন্দ হয়। কিন্তু ওই ছেলেই আবার বড় হলে কাঁদতে হয়। বিরিয়ানি খেয়ে রাত 2:30টার সময় পেটে যন্ত্রণা হয়, সূর্য উঠলে ঘামাচি বাড়ায়। সব কিছুতে আবার বিপরীত ক্রিয়া আছে। শুধু একটা জিনিসে নাই, সেটা হলো এই যেটা হলো বা চলছে, হচ্ছে হরিনাম।
এখনই গাইলেন, এ তো আপনার কল্যাণ হলো। কি কল্যাণ? যে সময়টা আপনারা হরিবাসরে বসে থাকবেন, এটা হরিবাসর নয়, এটা হচ্ছে হরিধাম, যেখানে হরি নাম রূপে বিদ্যমান। আপনি সেখানে আছেন মানে হরিধামে আছেন। আপনার সময়টা শুভ সময় হলো, এই সময়ের ফল আপনি অনন্তকাল ধরে প্রাপ্ত। যেখানে বসলে কৃষ্ণ নাম শোনা যায়, যেখানে বসলে কৃষ্ণকে স্মরণে আসে, যেখানে বসলে দিব্য জ্ঞানের উদয় হয়। আর ওই সংসার যেখানে থাকলে শুধু যন্ত্রণা। একে অপরের দিকে তাকালেই মনে হয়ে যাবে এতগুলো বছর আগে ও আমাকে কাঁদিয়েছিল, আমারই ছেলে হয়ে আমাকে এত বড় কথা বলল, আমারই বাড়িতে এসে আমার বউমা আমাকে। এগুলো আপনার সংসারে যার দিকে তাকাবেন তাকে দেখলেই আপনার পূর্ব স্মৃতি মনে আসে। শুধু এই একটা জায়গা যেখানে এলেই আপনার মনে হবে একবার বাহু তুলে হরি বল। ওটা আনন্দ নয়, ওটা হচ্ছে নিরানন্দের একটি সাংকেতিক চিহ্ন। যা আজকে আনন্দ, এ সারা জীবন ব্যাপী আপনি শুধু নিরানন্দে ডুবে থাকবেন। আর এই হরিনাম আজও আনন্দদায়ক, আর পরবর্তী বা পরিণামেও আপনি আনন্দ প্রাপ্ত। কারণ কি, বিধাতা পুরুষ আমরা যখন জন্ম নিই আমাদেরকে আয়ুকাল দিয়ে পাঠিয়ে দিয়েছে, যা এই তোর এতদিন থাকার ডিউটি, এতগুলো তুই নিঃশ্বাস পাবি, কি করে কাটাবি ওটা তোর ব্যাপার। আচ্ছা, দাড়ির কটা পাল্লা যেন? 3টে না 2টো? আপনাদের এদিকেই বোধ হয় 2টো, আমাদের ওদিকে 3টে। 2টো, তাই না? হ্যাঁ ঠিক আছে, সব জায়গায় 2টো। আমি একটু বলে দেখছিলাম যদি বদলে যায়। যারা পাল্লা দেখেছে তারা বলবে না না 2টো, আর যারা পাল্লা সম্পর্কে জানে তারা শুধু ঘাড় নাড়বে। আমি 3টে বললেও ঘাড় নাড়বে, 2টো বললে। এটা সঠিক জানা নাই। হ্যাঁ, এই জন্য দাড়ি পাল্লায় আপনার কর্মফল মাপা হবে। যেটা আপনারা দেখে থাকেন যে জজ কোর্টে জজ সাহেব যেখানে বসে থাকে দেখবেন ওনার পিছনে একটা দেওয়ালে পুতুল আছে। ভালো করে লক্ষ্য করেননি হয়তো অনেকে, দেখবেন এবারে কাল থেকে একটু দেখার চেষ্টা করবেন। ওনার একটা পিছনে পুতুল আছে, দেওয়ালে আছে, তার হাতে দাঁড়ি পাল্লা, এক হাতে দাঁড়ি পাল্লা ধরে আছে, আবার চোখে কালো কাপড় দিয়ে বাঁধা। যারা বহুবার মামলা মকদ্দমায় গেছে আমি তাদের জিজ্ঞাসা করেছি, হ্যাঁ রে কোর্টে ওটা কি বলে? জানিনি বাবু, কি সাজিয়ে রাখছে ওদিকে আমার খেয়াল নেই। আর যাকে সাজানো তোকে দেখতে হবে না, যখন তুই কাঠগড়ায় উঠিস একটা লাল কাপড়ে মোড়া তোর হাতে দিয়ে বলে এটা স্পর্শ করে বলো, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। এটা ভুল হলো? আপনারা কি গিয়েছেন? জাননি, কিন্তু দেখেছেন, সিনেমায় দেখেছেন, সিরিয়ালে দেখেছেন, লোকের মুখে শুনেছেন। হ্যাঁ ঠিক আছে, ঠিকই জেনেছেন। তাহলে কি ওই লাল কাপড়ে বাঁধা কি জিনিস আছে রে খোকা? তোকে বলতেই হয় সত্য বই মিথ্যা বলবো না। বলে জানি না, আজ অব্দি জানি, আমি 22 বার গেছি, আমি এখনো জানি না যে ওই লাল কাপড়ে কি আছে। তুই তো হাত দিস কেন? বলে দিতে, বলে দিদি ওতে হাত দিয়ে যে তুই মিথ্যা বলিস, বলে ক্ষতি কি আছে? ওটা কি জিনিস, আমার কি করবে যে আমি মিথ্যা বললে কিছু হয়ে যাবে? এই জন্য ও পরোয়া করিনি, হাত দিয়ে বলে দিই যা বলিব সত্য বলিব, সত্য যা বলবো সে তো রিহার্সেল করে আসবে। সে তো কয়েকদিন ধরে রিহার্সেল করছি, টাকা নিয়ে নিয়েছি আগে সাক্ষী দেবো বলে। এইবার তুই লাল কাপড়ে হাত দিবি কি কালো কাপড়ে হাত দিবি? দে না,
ওরে হতভাগা, লাল কাপড়ে বাঁধা যেটা আছে সব ধর্মের মানুষ তাতে হাত দেয়, তার নাম শ্রীমদ ভগবদ গীতা। গীতার স্বরূপ হচ্ছে ভগবান সত্য। হাতে দিয়ে মিথ্যে বল, ওখানে আবার দাঁড়ি পাল্লা আছে। সে বলছে আমার চোখে বাঁধারে নাম আমার ধর্ম, তুই যা বলবি যা করবি তা সত্য কি মিথ্যা, এই দুটো পাল্লাতে তোর কর্ম পড়বে। কি ভয়ঙ্কর জিনিস কেউ জানে না, জানে না কেউ, এটা বলা ভুল হবে, কজন জানে। ওখানে দাড়ি পাল্লাতে মানুষের কর্মের বিচার, কোনটাই বাদ যাবে না। পাপ একটা পাল্লায়, পুণ্য একটা পাল্লায়। পাপের ভোগ দুঃখ, পুণ্যের ভোগ আনন্দ। এই জন্য মানুষ একদিন সুখী তো একদিন দুঃখী, আর একদিন সুখী তো 100 দিন দুঃখী। কেন? ওই পাল্লায় যেরকম কর্ম করেছো ওই রকমই জমা পড়েছে। তুমি যা জমা দিয়েছো তোমাকেই তো খরচা করতে হবে। এই জন্য কি হাতে তালি দিয়ে হরিনাম যতটুকুই করলেন ওই পাল্লায় পড়লো, ও আপনার নামেই ওই জমা হলো, ওখানে ওর ফল আপনি পাবেন। আর যেটা শ্রীমদ ভগবদ গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বললে ওর ফল আর একটা পাল্লায় জমা পড়ল, আপনার দুঃখে শোকে যন্ত্রণায় জীবন যাবে। আপনি টেরও পাবেন না যে এ রোগ কথা দিয়ে এলো। আলটা শোনাতেও আপনার রোগ ধরা পড়বে না, রোগ নিয়েই মরতে হবে। কেন? এই যে জমা পড়েছে, এ ক্ষত আপনি করেছেন, এ দাগ আপনি করেছেন। আপনার কর্মফল আপনি ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ নেবে না। ভক্তমন্ডলী মায়েরা, শুধু যখন কেউ বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হবে, আসক্তি শূন্য হয়ে, সেদিন স্বয়ং ভগবান তার সকল ফল নির্মূল করে তাকে কৃষ্ণ দাস অভিজিত। কি লাগি রাগিলি ভাবে রে মন, কি লাগি আইলি ভাবে, কি লাগি আইলি ভাবে রে, কি লাগি আইলি ভাবে, কতই কি লাগি ভবে রে মন, কি লাগি আইলি ভবে, কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে, কতরে এমন ভজিলি বল তুই হরিবা
গোবিন্দ না। নইলে কেন না বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। তুমি বদনে কেন নাহি বা বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। মানুষের আকার দেখতে মানুষের মতো, কিন্তু মানুষ না। মানুষের আকার দেখতে মানুষের মতো, কিন্তু পশুর ব্যবহার করে, জানোয়ারের ব্যবহার করে। এই জন্য প্রমাণ কোথায়? সে হরিবোল বলে না, সে শ্রীহরিকে প্রণাম করে না, সাধুদের সম্মান করে না, সে গৌর গোবিন্দের সেবা করে না, এটাই তার প্রমাণ। সে পশু বলে। বলে নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। শ্রীকৃষ্ণ গোবিন্দ না। বলো কি লাগি কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। অনেক বাকি শোনাই হয় না, জানাই হয় না, তাই প্রশ্নও জাগে না সংসারে এলাম কেন, এই প্রশ্নটাই নাই। বাপ ঠাকুর দাদা হ্যাঁ দু চারটা ছেলের বাবা হয়েছেন, কিছু জমি জায়গা করেছেন, কিছু টাকা পয়সা করেছেন, এই তো জীবন। আমাদেরকেও তাই করতে হবে। জমি যা আছে আর একটু বাড়াতে হবে, দুটো ছেলে মেয়ের বাবা হতে হবে, মা হতে হবে, এই তো জীবন। টাকা পয়সা জোগাড় করে কখনো গাড়ি চড়তে হবে, ভালো বাড়ি বানাতে, এই তো জীবন। এইখানেই প্রশ্ন, কি লাগি আইলি ভবে। ভবে মানে সংসারে। এই এখানকার বাসিন্দা তুমি ন, এসেছো আবার চলে যেতে হবে। একবার মাথায় কামড়েছে, এই যে তো ওই রকম বাড়ি বানাচ্ছেন কেন? বাড়ি করবেন তো ভালো করে ভিত দাও। দুদিনে কি হবে? তোমার জন্ম শেষ, বাড়িও শেষ হয়ে ভালো করে ভিত দাও। যেন মনে হলো এ আর মরবে না, ভালো করে ভিত দিচ্ছে। তালপাতার বাড়িতে এতদিন কাটিয়ে দিল, কোনো সমস্যা নাই। আজ তাকে ডিজাইন কয়েক লাখ টাকা দিয়ে বাড়ি বানাতে হবে, টেনশন। হরিনাম শোনার সময় নাই। কটায় কীর্তন হবে? বলে 5টা। আরে সর্বনাশ, আমি তো রাত 8টা অব্দি কাজ করি। কেন? আমাকে সামনে আমার কাজ আছে, বাড়ি বানাতে হবে, ছেলের বিয়ে দিতে হবে, কি দায়িত্ব। এরই জন্যই কি সংসারে আসে। কাঠগড়ায় যখন দাঁড়াবি, যখন জজ সাহেব প্রশ্ন করবে তুই কি করেছিস, কি বলবি তখন? দুটো ছেলে মেয়ের বিয়ে দিয়েছি। বলে কেটে পাও, এগুলো হিসেবের মধ্যে আসে না। কি লাগি আইলি ভবে, এমনও জনমে হরি না ভজিলি, আর হরি বা ভজিবি কবে। এই দেখ দাঁড়িপাল্লা রে, ধর্ম চোখে কাপড় বেঁধে আছে। আমি দেখবো না, আমি দেখলে বিচার খারাপ হবে। তোদেরই কর্মফল তোরাই পাবি, আমি দেখলাম না। এই দাঁড়িপাল্লায় কর। এরপরে তুই কুকুর, বিড়াল, ছাগল, শূকরের জন্ম পাবি। সে জন্মে কি হরিবোল বলতে পারবি? বাচ্চা হবে, খাবি দাবি, ঘুমোবি, ওগুলো পশুরও আছে, মানুষেরও আছে। মানুষ যেটা পারে সেটা পশু পারে। মানুষ হরিনাম শুনতে পারে, হরিকে প্রণাম করতে পারে, পশু প্রণাম করতে পারে না। তাই এই জন্মে যদি হরি না বলিস, তোকে যখন পশু জন্ম দেব তখন কি তুই হরি বল বলবি? কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে মন, কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। তোর এমন জনমে হরি না ভজিলি, হরি বা ভজিবি কবি। এমন জনমে
হরি না ভজিলে হরি না ভজিবি মন। ওই নয়া বলো জনবে হরি না ভজিলে হরি না ভজিবি মনে। বলে পরে গে গিয়ে গুরুর চরণ, ওরে ধরে গে গিয়ে গুরুর চরণ, গুরু ছাড়া নাই রে গতি, ধরে গে গিয়ে গুরুর চরণ। এখন আপন পথে চিনিতে নারী, আপনি আপন পদানি চিনিতে নারী, ওরে জনমে জনমে ঘুরে মরি, আপন পথ চিনিতে নারী, জনম জনম ঘুরে এখন আমি তাই গৌরাঙ্গ বলো। ধরে গে গিয়ে গুরুর চরণ। ভক্তমণ্ডলী মায়েরা, একজন অন্ধ, অন্ধ চোখে দেখতে পায় না, সে বলছে দাদা কে যাচ্ছে? দাদা কে রে? বলে দাদা আমার শ্বশুর বাড়িটা কোথায় বলে দেবেন? আপনারা কি মনে করেন ওর শ্বশুর বাড়ি অন্য লোক জানবে? সে জিজ্ঞাসা করছে, নিজে কিন্তু দেখতে পায় না, সে লোককে বলছে দাদা দাদা একটু বলে দিন না আমার শ্বশুর বাড়িটা কোন দিকে। এখানে মানে কি বলবো, মস্করা করা আর মজা করার লোকের তো অভাব নাই। যেমন আমরা দেখবেন ভালো লোক, আমরা খুব ভদ্র লোক, সমাজে আমাদের নাম আছে, রাস্তায় কুকুর শুয়ে থাকলে আমরা যাওয়ার সময় কি করি, ক্যাক করে তার পেটে পা দিয়ে দিলাম, সে ক্যাক ক্যাক করে যখন কাঁদবে আমাদের তখন আনন্দ হয়, দেখ কিরকম করছে। এই যে মানে বাজি পুরানোর সময়, দেওয়ালির সময় আসে কিছু কিছু ভালো ছেলেরা যারা অনেক লেখাপড়া শিখেছে, তারা কি করে মানে ওই যে বাজিকে কুকুরের লেজে বেঁধে দেয়, বেঁধে দিয়ে মজা পায়। তো ওরা যখন কাঁদবে, ওরা যখন ছটফট করবে, যন্ত্রণায় ছুটবে, আমরা তখন মজা। কিরকম ভদ্রলোক আমরা, দেখুন তো, লেখাপড়া শিখেছি আমরা, অপরকে দুঃখ দিয়ে আমরা কত মজা নিতে পারি। এই হচ্ছে আমাদের প্রবৃত্তি। লেখাপড়াটা যে কি সে জিনিস জানা হলো না, শুধু রুটি রোজগারের ধান্দা। লেখাপড়া শিখে পকেট মারে, লেখাপড়া শিখে ঘুষ নে, লেখাপড়া শিখে মানুষকে ঠকায়। এ কোন লেখাপড়া? বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা চেতনা, চেতনা মানুষকে এক অনন্ত আনন্দ লোকে পৌঁছে দেয়। আর আমরা সেই বিদ্যা নিয়ে অন্ধকার কারাগারে চলে যাচ্ছি। ভক্তমণ্ডলী মায়েরা, এখানে শুনতে হবে কি, আমরা হরি ভজন করতে এসে আজ আমরা কার ভজন করছি, জীবনটাকে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে। মহাপ্রভু এলেন উদ্ধার করতে, এই হরি নাম নিয়ে এলেন। হরি নামের মধ্যে কি পাওয়া যায়? হরি নাম নিত্য করতে হবে, প্রাণায়াম নিত্য করুন, ব্যায়াম নিত্য করুন, আপনি ঔষধ থেকে বেঁচে যাবেন, বহু টাকা বেঁচে যাবেন। যা করতে হবে তা প্রতিদিন করতে হবে, যা করতে হবে নিষ্ঠায় করতে হবে, যা করতে হবে একই সময়ে করতে হবে। 5:45 প্রতিদিন 5:45 একটা আসন নিয়ে তুলসী তলায় বসুন। এ কোনো দিন নস্বাদ হবে না, তাহলে আপনি অল্প দিনের মধ্যেই অনুভব পাবেন একটা কিছু আছে, আপনি অনুভব পাবেন। আর না হলে আজকে বেলা 12টায় একটু বাতাসা দিয়ে ভগবানকে ভোগ দিলাম, পরের দিন 2টায় দিলাম, তারপরের দিন 3টায় দিলাম, ভগবান আছে না গেছে? দিবেন তো একটা বাতাসা, তাও আবার কখনো 1টায়, কখনো 2টায়, কখনো 3টায়। সে কি জানালার ধারে অপেক্ষা করবে কখন একটা বাতাসা দিবে? একটা টাইমে দেন, দিলেই দেখবেন ওই টাইমটা তার জানা থাকবে, ওই আমার জন্য। এই টাইমটা এখানে, অন্য টাইমটা অন্য জায়গায়, তার একটা বাধা দাও। যেমন একটা দৃষ্টান্ত দিই, তারপর আসবো। সেটা কি, পুরীধামে কর্মাবাই বলে একটি মেয়ে ছিল। মেয়ে মানে মেয়ে নয়, আজ প্রণম্য। যতদিন চন্দ্র সূর্য থাকবে তাকে মহা ভক্তরাও প্রণাম করে। একটি মেয়ে কর্মাবাই, সে কি করতো, জগন্নাথের ভালো লাগবে বলে সকালবেলা উঠে কাপড় চোপড় ধোয়ার কোনো কাজ নেই, হ্যাঁ,
ওই বিছানায় যেটা পরে শুয়েছিল মা, সেই না করা যায় না ওরকম। আপনারা কি করেন? সব কাপড় টাপড় ধুয়ে, দেখো ওর বোধহয় সময় ছিল না তাই ধোয় না। সে তাড়াতাড়ি করে উঠে, জগন্নাথের খিদে লাগবে, আরে ছেলেটা কি খাবে, সকালে ঘন্টা 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 দিয়ে পুজো করে, ধূপ দিয়ে পুজো করে, ছেলেটার কি ভালো লাগে, কি খেতে চায় সেটা তো কেউ বোঝে না। ঠাকুর এটা দাও, মামলা চুকিয়ে দাও, সমস্যা মিটিয়ে দাও, সকলে ঘন্টা নাড়ে আর এরকম বলে। কিন্তু ছেলেটার কি চাই এটা কজন বুঝে? তো সেই মাটা বলল, ছেলেটা সকালবেলা সকলেই ঝাড়পুছ করে, সকলেই পূজার জিনিসপত্র জোগাড় করে, কিন্তু ছেলেটার যে সকালবেলা উঠে খিদে লাগে এটা কেউ বোঝে না। তাই কর্মাবাই কি করে, কাপড় ধোয়ার সময় নাই, তাড়াহুড়ো করে সকালবেলা বিছানা থেকে উঠেই জগন্নাথের জন্য খিচুড়ি বানায়। কি মা, খিচুড়ি খেয়েছেন? খিচুড়ি খেয়েছেন? একটু খান, হারুন না, না হয় মা বলে দেয়। আপনি বোধহয় খাননি, বোধহয় নাও বলে না, হ্যাঁও বলে না, কি কথা শোনা যায় না? বলো রাধা রানী কি, এই তো শোনা যাচ্ছে। বলো গিরধারী লাল কি, খিচুড়ি হলো কি, গজা খিচুড়ি। তো সে খিচুড়ি বানিয়ে মা ঠাকুর করেন কি, মন্দিরও নাই, তার কোনো জায়গাও নাই, যেইখানে রান্না করে ওই রান্না ঘরেই একটা কলা পাতা ঢেলে, যখন না তাড়াতাড়ি খাও। আর কি বলবো জানেন, জগন্নাথ ওইখানেই হাবড়ে মেরে দেয়। ভগবান আমার কি প্রীতির সহিত, কি প্রেমের সহিত খিচুড়ি খেয়ে নিল, চলে গেল। এইভাবেই প্রতিদিন একটা টাইমে সকালবেলা উঠে আর খিচুড়ি দেয় গরম গরম। জগন্নাথ প্রাণ ভরে খান। তারপরে আবার মন্দিরে নিয়ম আছে, ওখানে যেসব টাইমে টাইমে দেয় সেটাও ধরা গেল, এটাও খাওয়া। এখন দৈব যোগে এই কর্মাবাইয়ের বাড়িতে একজন সাধু লোক এসেছে। কিছু দেখবেন সাধু টাধু আছে, তাদের চাষবাসও নাই, চাকরি বাকরিও নাই, ব্যবসাও নাই, শুধু ঘুরে ঘুরে বেড়ায়, হরিনাম করে, শিষ্য বাড়ি যায়, ঘুরে। কর্মাবাইয়ের বাড়িতে সেরকম একজন সাধু। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। ওই নামি বিনা কলি কালে আদি গতি না, ওই নাম বিনা কলিকালে আদি গতি না। ওই নামি বিনা কলি কালে আদি গতি না। নাম বিনা কলিকালে আদি গতি না। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি বল। হরি বল। হ্যাঁ, কর্মাবাই বলে, বাবা আজ আমার কত সৌভাগ্য, আপনার মতো সাধু। আসুন আসুন, বসুন বসুন। এই বসে বলল, তার কর্মাবাইয়ের সেবা দেখে সাধু আমার খুশি হয়ে বললেন, মা যদি কিছু মনে না করিস তাহলে আমি কয়েকদিন থাকবো। কি হলো মা? পরে পরে একবার পরে শেষে, হ্যাঁ বসে পড়ুন, শোনো। হ্যাঁ, শেষ হতে গেল, আপনার দিতে দিতে আরো শেষ হয়ে যাবে, বসে পড়ুন। বলো রাধা রমন কি, হ্যাঁ হবে হবে, নেব নেব, সব নেব, আরো দেরি হলে বেশি করে পাবো, রেখে দে, এখন জমা রাখুন, আমি যাবার সময় নিয়ে নেব। একটু শুনতে হয় মা, দেবেন পরে, আগে তো নেন, আমি কিছু দিই তারপরে তো আপনারা দিবেন। বলো রাধা রানী। হ্যাঁ, যদি কিছু পান তবে দেবেন, হ্যাঁ, আর যদি কিছু না পান এখন বাকি থাক, পরে দেবেন। নিতাই গৌর প্রমানন্দে। একবার হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বলো, হরি বলো ভাই রে। হরি নামি বিনা কলি খালে আদি গতি নাই রে, বিনা কলিকালে আর গতি নাই রে। হরি নামি বিনা কলি কালে আদি গতি নাই রে। বিনা কলিকালে আর
বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। কিছু যদি মনে না করেন কর্মা ভাই, তোমার বাড়িতে কিছুদিন থাকি, ভালো লাগছে পরিবেশটা, হ্যাঁ হ্যাঁ থাকবো। কর্মা ভাই বলে বাবা আমার পরম সৌভাগ্য, আপনি থাকুন। এই থাকাটাই সমস্যা হয়ে গেল। কি বলুন তো, আমাদের একটা ভালো অভ্যাস বলবো না খারাপ বলবো আপনারাই চিন্তা করবেন। কি জানেন তো, আমরা যা তার ভুল ধরা শুরু করি। এ তোর গুরু কে রে, বলে যে কি তোর গুরু কিচ্ছু জানে না। তুলসী পাতা কোন দিকে দিতে হয়, এ সোজা দিকে দিবি না উল্টো, এ কোন দিকে দিবি, উল্টো দিকে দে। সে এই উল্টো দিকে দেওয়া শুরু করলো। আর একজন সাধু এসে এই তোর গুরু কে রে, নাহলে অমুক জন, তুলসী কোন দিকে দিবি, সোজা দিকে দে। সে আবার সোজা দিকে দেওয়া শুরু করলো। আবার একজন সাধু এসে বললো এ তোর গুরু কে রে, বলে বলে তুলসী কোন দিকে দে, উপর দিকে দে। এবার তুলসী কোথায় যাবে বলুন তো? এই হচ্ছে আমাদের অভ্যাস। তার গুরু যা বলেছে সে দিক না। এ গুরু আর জগৎ গুরু তারা দুজনে বুঝবে, তুমি তো গুরু নও। তুমি অযথা তোমার কত বড় নাক, খালি যেখানে সেখানে নাক গলি দাও। এই আমাদের একটা বড় দোষ। গুরু যা বলবেন সেই পথ ধরে এগোতে থাকবে। তার গুরু তাকে যা বলেছে সে করছে, করুক না। গুরু বাক্যই তো বেদ বাক্য, এটা ভুল ধরতে নেই। তা আমরা এটা করি, এই সাধু তাই করে। এই কর্মাবাই তাকে যত্ন করে সকালবেলা শরবত দেয়, বিকেল বেলা বেলের শরবত দেয়। এই শরবত খেয়ে ঠান্ডা মাথায় তার একটা কাজ করল কি, সকালবেলা উঠেই বলে কর্মাবাই বলে বাবা, বলি তুই সকালবেলা কাপড় ধুলি না, স্নান করলি না, তুই রান্না চড়িয়ে দিলি, কে খাবে? বলে প্রভু ও জগন্নাথ দেব খাবে। জগন্নাথ খাবে, তুই স্নান করলি না, শাড়ি বদল করলি না, রান্না করে, ছি 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 রে, তুমি এটা করো না, তোমার সব ভালো, এই জায়গাটা আমার ভালো লাগলো না, তুমি কাল থেকে একটু কাপড় চোপড় ধুয়ে একটু পবিত্র হয়ে দাও। সে বলে বাবা এতদিন তো এইসব জানি না, তা আপনি যখন বলছেন তাহলে কাল থেকে তাই করুন। এই করলো আর কি, এই সমস্যা ঘটিয়ে দিল। বাস এই শাড়ি ধুইল, পবিত্রতা হলো, ঝাড়ু দিল, অনেক কাজ করার পরে তারপরে খিচুড়ি বসলো, খিচুড়ি হলো, দিল। যিনি খাবেন তিনি বহুক্ষণ অপেক্ষায় আছেন, প্রভু জগন্নাথ। তারপরে দিলেন, খাওয়া এত তাড়াতাড়ি হলো, গরম গরম খেয়ে নিলেন। খাওয়ার পরে তারপরে যেটা হলো সেটা মুখ ধুতে মনে নাই, মন্দিরে চলে। একটা টাইম আছে তো, এখানে এই টাইম ছিল, খেয়ে ওখানেও একটা টাইম আছে, টাইমে ঢুকে গেলে কেউ কিছু প্রশ্ন করবে না। এই বেটাই এই অটাইমে খিচুড়ি দিয়েছে, খেয়ে মুখ ধুইতে মনে নাই, চলে গেছে। তো ভগবানের ওটা মনে নাই, সিংহাসনে গিয়ে বসে বলছে কি হয়েছে দাও। লক্ষ্মী কি হয়েছে? লক্ষ্মী দেবী তো থালা এনেছেন, খালি মুখের দিকে দেখে। জগন্নাথ বলে আজ আমার মুখে কি সৌন্দর্য বেড়ে গেছে নাকি, এই এতদিন দেখে আজ আবার বেশি করে দেখছে কেন? একবার কি আয়নায় দেখে আসবো না কি করবো? লক্ষ্মী দেবী ভক্তদের বলছে বলে আমার তো সাহস হচ্ছে না, তোরা একটু বল না উনি কোথায় গিয়েছিলেন। কানা ঘুষো হতে হতে স্বয়ং জগন্নাথ দেবের কানে গেল যে জগন্নাথ দেবের মুখে কি সব লেগে আছে। তো কি লেগে আছে সকলেই আবিষ্কার করলো, উনি কোথায় টাটকা খিচুড়ি খেয়ে এসেছে। লক্ষ্মী দেবী আর খেতে দিলেন না, থালা রেখে দিয়ে বললেন আগে জবাব হোক কোথায় খিচুড়ি খেলেন। মানে এতদিন কিন্তু জান ছিল না, বেশ একটা টাইম হয়ে যাচ্ছিল, বাস এই গজা খিচুড়ি হয়ে গেল। এই সাধু এসে বলে দিল এরকম করে করো, সেরকম করে করো, এই করতে গিয়ে জগন্নাথ ফেসে গেল। বাস এই জগন্নাথ দেবকে এখন বলতেই হবে এতদিন তুমি তাহলে কতদিন ধরে খাচ্ছ এরকম চুপি চুপি। আজ তোমার কোন ভক্ত সে মুখটা পর্যন্ত ধুইয়ে দেয় না, মুখাপক্ষা আলো আচমন করার সময় হয় না, চলে এসেছো, সে কেমন ভক্ত? তখন ভগবান বললেন লক্ষ্মী দেবী গন্ডগোল করো না, অন্যভাবে নিও না,
ব্যাপারটা হচ্ছে ভক্ত প্রতিদিন সেবা দিচ্ছিল, একটা টাইম বাই টাইম, ওটাও খেতাম এটাও খেতাম, সবই ঠিক ছিল। এক সাধু এসে গোলমাল পাকিয়ে দিল। সে তাকে কিছু যাচক হয়ে উপদেশ দিল, সেই উপদেশ পালন করতে গিয়ে দেরি হয়ে গেল। এখন ওটা খেয়ে এখানে আসতে দেরি হয়ে যাচ্ছে, তাই মুখ ধোয়ার কথা আর মনে নেই। এখন স্বয়ং লক্ষ্মী দেবী বলে দিলেন, এই খবর নাও তো কে এসে কার খিচুড়ি খাওয়ার জন্য প্রতিদিন জগন্নাথ দেব যায়। খোঁজ নিয়ে দেখা গেল, রাজাও খোঁজ নিলেন, কে অন্য কেউ নয়, একটি মহিলা যার নাম কর্মাবাই। রাজা সেই কর্মাবাইকে গিয়ে প্রণাম করলেন সকালবেলা ভগবানের এই আদেশ পেয়ে। কর্মাবাই বললেন, মহারাজ আপনি এসেছেন আমার বাড়িতে, আপনি ডেকে পাঠাতে পারতেন। কর্মাবাই, রাজাও কৃষ্ণ পায় না, ধনীও কৃষ্ণ পায় না, পায় ভক্তি যার। কি তোমার ভক্তি? ভক্তির অতুল শক্তি যা তুমি করলে, প্রভু জগন্নাথ তোমার ঘরে এসে খিচুড়ি খায়। কর্মাবাই, তুমি কারো কথা শুনো না, যে টাইমেই দিচ্ছিলে ওই টাইমেই তুমি দাও। যে ভাব নিয়ে তুমি দিচ্ছিলে, যে প্রভুর খিদে লাগে, ওই ভাবটাকে বজায় রাখো। তার হৃদয়ের কথা বলে তুমি তাকে সেবা দাও। কাপড় ধোয়ার লাগে না, তুমি ওই ভক্তিতেই দাও। প্রভু আমার কষ্ট পেয়েছে। আজও কর্মাবাইয়ের নামে খিচুড়ি ভোগ লাগানো হয় প্রভু জগন্নাথকে সকালবেলা। এগুলো ভক্তি। গুরু যা বলবে সেটাই তোমার এ জীবন নয়, জন্ম জন্ম। এতেই সিদ্ধি, এতেই প্রশান্তি। এই নানা জনে নানা রকম বলবে, আর তুমি নানা জনের কাছে প্রশ্ন করবে, তাহলে তুমি এরকমই হয়ে যাবে, মাঝখানে থেকে যাবে, কোনোটাই সিদ্ধি। ওই সাধু কাঁদতে কাঁদতে না বলেই পালিয়ে গেল। কি ভুল করেছে? প্রভু জগন্নাথ কষ্ট পেয়েছেন আমার কথা। ও আবার ফিরে এসে কর্মাবাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইলেন, মা রে, আমি অনেক জানি, অনেক শাস্ত্র পড়েছি, কিন্তু তার্কিক পরনিন্দা এবং পরছিদ্র খুঁজে বেড়ায়, কিন্তু তোমার মধ্যে যে শ্রদ্ধা, যে ভক্তি, অতেই গোবিন্দ কৃপা করে। আজকে আপনারা এই গুরু তত্ত্ব থাকবে, সেই গুরু কৃপা লাভে কৃষ্ণ মেলে, আর কৃষ্ণ কৃপায় গুরু মেলে। এই তত্ত্বের উদ্ঘাটন শুনুন। সদানন্দ নামে, সদানন্দ নামে একটি ছেলে, আরে সুন্দর, 12-14 বছর বয়স হবে, অপূর্ব দেখতে সদানন্দ। তার মা বাবা গুরুর গৃহে দিয়ে গেছেন, রামানন্দ স্বামী গুরুর কাছে দিয়ে গেছে, খোকা জীবনটা উৎসর্গ করে দিলাম তোকে, তোকে উৎসর্গ করে দিলাম, তুই শ্রীকৃষ্ণ ভজন কর, গোবিন্দ ভজন কর, মানব জীবনকে ধন্য কর। তাই সেদিন থেকে সদানন্দ শ্রী গুরু রামানন্দ স্বামী কাশীধাম। আজও দিকে গিয়ে দেখবেন কাশীধামে খোঁজ নেবেন রামানন্দ স্বামীর কুঠি কোথায়। ভজন বিখ্যাত সাধু, বিখ্যাত বৈষ্ণব জগতে তার নাম, তার উপদেশে বহু মানুষ কৃষ্ণ ভজন করে শান্তি লাভ করেছে। সেই গুরুর কাছে গেলেন, রামানন্দ স্বামী বললেন, সদানন্দ এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ গুরুজি প্রণাম। শোনো, গুরুগৃহে থাকলে প্রথম যেটা কাজ, আগে বলুন, প্রথম যেটা কাজ সেটা হলো ভিক্ষা চাইতে যেতে হবে।
বলে গুরুজি আমার বাড়িতে কোনো অভাব নাই, কোনোদিন ভিক্ষা আমার বাবা মাও চায় না আর আমিও চাই না। আর আমি শুনেছি যারা হরিনাম করে তাদের নাকি কোনো অভাব নাই গোবিন্দের কৃপা। তো ভিক্ষা চাইতে হবে কেন গুরুদেব? কি কারণে ভিক্ষা চাইতে হবে? অভাব তো নাই। যারা হরিনাম করে, হরি তাদের কাছে, হরি যদি থাকে, সর্ব ঐশ্বর্য আছে, তাহলে তারা ভিক্ষা চাইবে কেন? বাহ 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 বেটা, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এই প্রশ্নের উত্তর ভারী সুন্দর। হরিনাম যারা করে হরিকে প্রাপ্ত হয়, হরি যদি তাদের নিকটে থাকে সর্ব ঐশ্বর্য সরৈশ্বর্য পূর্ণ। এমনকি লক্ষ্মী দেবী হরির পদ সেবা করে, সেই লক্ষ্মী দেবী পর্যন্ত তার ঘরে থাকে যে হরির চরণ ভজন করে। তাহলে তারা ভিক্ষা চাইবে কেন? বেটা শুনলে ক্যা বাত, ক্যা বাত। ভিক্ষা চাইতে হয় চরিত্র গঠনের জন্য, অভাবের জন্য, অভাবের জন্য নয়, খাওয়ার জন্য নয়, চরিত্র গঠনের জন্য। বলে গুরুজি এর মধ্যে চরিত্র কোথায় লুকিয়ে আছে? আছে। এই যেমন দেখেন আপনাদের দেশে এটা আছে কিনা আমি জানি না, আপনারা বলবেন। বাবা মা মারা গেলে কি ভিক্ষা করতে হয়? এই তো বাবা গেল করে, কেন করবেন? আপনার তো অভাব নেই, শ্রাদ্ধ করার পয়সা আছে, বাবা দিয়ে গেছেন বা আপনারা খেটে করেছেন, তাহলে ভিক্ষা চাইবেন কেন? বলে গুরুজনরা বলে চাইতে হয়। চাইতে হয় নয়, পিছনে কারণ আছে। কি কারণ? ওরে হতভাগা, সব ঋণ শোধ করা যায়, দেব ঋণ, ঋষি ঋণ, কুল ঋণ, কিন্তু দুটো ঋণ শোধ করা যায় না, পিতৃ ঋণ আর মাতৃ ঋণ। কেন বল? আজ আমরা রক্তের তেজে অনেক কিছু ভাবি, অনেক কিছু বলি, তা না, আসল জায়গা এটা নয়। এই জন্য জীবনে উন্নতি হয় না। উন্নতি মানে আর্থিক উন্নতি হয়, কিন্তু শান্তি হয় না, মানসিক উন্নতি হয় না, বলেই আমরা কেউ সুখী হতে পারি না। এটা কি? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। ঠকালে ঠকিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়। তা আমরা যদি আমার মা বাবাকে দুঃখ দিই, কষ্ট দিই, তাহলে আমি কি করে সুখী হব? আমি যখন মা হব, বাবা হব। এই জন্য খোকা, এই চরিত্র গঠনের জন্য, মা বাবার ঋণ শোধ করার জন্য মানুষ খালি পায়ে হাঁটে। একটা 2 খণ্ড কাপড় পরে শীতের দিনে মাটিতে শুয়ে, কেন? মা বাবা এত কষ্ট করেছিল, তাদের জন্য তুমি কষ্ট করলে ঋণ শোধ। ভিক্ষা চাওয়া মানে কি? মানুষের কাছে নিচু হওয়া, বিনয়ী হওয়া। এটা হলে কি হবে? মা বাবার জন্য তুমি অপমানিত হলে ভিখারি সাথে। আর তাতে চরিত্র গঠন হয় কি? অহংকার দূর হয়, অহংকার দূর হয়। এই ভিক্ষা চাইতে যাওয়া মানে মানুষের কাছে নিচু হতে হয়। কোনো মানুষ দেয়, কোনো মানুষ অপমান করে। সবাই দেয় না ভালোবেসে, অপমান করে। আর যখন অপমানটা করে তখনই তোমার ঋণ শোধ হয়। প্রকৃত ভিক্ষা চাওয়া তখনই হয় যে আদর করে দিয়ে দেয়, সে তো আত্মীয় স্বজন হয়ে গেল, ভিক্ষা চাওয়া হলো না। এই জীবনে কিছু পেতে গেলে নিজেকে খইয়ে দিতে হবে। চন্দনের গন্ধ, এখন অবশ্য চন্দন নাই, এখন সব ওই তিলক মাটি, ওই দিয়েই সব চন্দন হয়ে যাচ্ছে। চন্দন কখন গন্ধ উঠে? যখন ঘষবে, ঘর্ষণে গন্ধ উঠে। এই জীবনটা এত সোজা জিনিস না, অনেক ঘষতে হবে, তবে তোমার জীবনটা গন্ধে পূর্ণ হবে, মানুষ আনন্দ পাবে তোমার। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা কৃষ্ণ না।
বলো না আমার না না বলো না আমার ভুলিতে তারে সুধা মাখা কৃষ্ণ না বলো না ওই নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান নামি মোর ধ্যান নামি মোর নামি শ্যামা প্রাণীর প্রাণ বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো না সুধা মাখা হরিনা বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা কৃষ্ণ নাম বলো না সুধা মাখা হরিনা মধু মাখা কৃষ্ণ বলো না আমাদের ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা হরিনা মধু মাখা হরিনা শ্রী গুরুদেব কি একটা কথা মাথায় রাখবে কথা মাথায় রাখবে এই বাক্যের উপরেই জীবন দুটো জিনিস একটা হলো সময় আর একটা বাক্য যে মনে রাখতে পারবে দেবতাও তাকে প্রণাম করবে দেবতা মেনে কি সময় জ্ঞান আর আমার কত সময় আছে সময়কে কিভাবে কাজে লাগাবো এই জ্ঞান এই সময় জ্ঞান যার থাকবে তাকে কেউ ধরতে পারবে না সবাইকে তার পিছনে থাকতে হবে সে সবার আগে যাবে আর যার বাক্য জ্ঞান এই যে এত কথা বলছি আমরা তার বাক্য কি পালন করি আমরা নিজেদের বাক্য অন্যের কথা আলাদা গুরু বাক্য সাধু বাক্য ভগবানের বাণী এগুলো পরে আগে নিজের যেটা বলো যেটা ভাবো যেটা করবে বলো সেটা করো পারো না এই পারো না বলে তুমি কোনো কিছুই পারো না জীবনে শুধু পরাজয় পরাজয় আর পিছিয়ে পড়া এই বাক্য পালন করতে হবে তা সদানন্দ তুমি এই বাক্যটা মাথায় রাখো কি কোনোদিন জীবন চলে যাবে মানে প্রাণ চলে যাবে গুরু বাক্য লঙ্ঘন করবে না এই বাক্য যেদিন লঙ্ঘন করবে সেদিন আর তুমি কোনো কিছুকে ধরে রাখতে পারবে না এটা আমার অভিশাপ নয় এটা তোমার চরিত্রগত দিক তুমি আর কোনো কিছু হাতের কাছে পাবে না ভেসে যাবে উবে যাবে কিছু ধরে দাঁড়াতে পারবে না এই মানুষ গরিব হয়ে যায় সবকিছু হারিয়ে যায় কিন্তু একটা জিনিস ধরে রাখে তার নাম সত্য ওটা ধরেই বেঁচে থাকে তাই আমাদের জীবনে একটা ধরে রাখা বেঁচে থাকা কি সেই সত্য বাক্যকে গুরু বাক্যকে ধরে রাখা যে গুরু পথ দেখিয়ে দিল যে গুরুদেব আমাকে অন্ধকার থেকে আলোয় টেনে আনল যে গুরুদেব আমাকে আমার বাড়ি ফিরার রাস্তা চিনিয়ে দিল তার বাক্য মানতে হবে। সেই তার বাক্য হলো কি
ভিক্ষা চাইতে যাবে ধনীর বাড়ি যাবে না, কোন ধনী মানি যারা খুব ধনাঢ্য, হ্যাঁ কুলীন ব্যক্তি, এদের বাড়ি যাবে না। তাহলে কি গুরুদেব গরিব বাড়িতে যাবো? বললাম গরিব না, শ্রদ্ধালু, শ্রদ্ধালুর বাড়িতে যাবে। হ্যাঁ শ্রদ্ধালুর বাড়িতে যাবে। আবার কেউ যদি বেশি দিয়ে দেয় নেবে না, প্রতি বাড়িতে প্রতি জনের কাছে এক মুষ্টি করে নেবে। দেখুন কি শিক্ষা। প্রশ্ন, গুরুদেব এই বেশি দিলে নেব না, আমি আর অন্য বাড়ি যাব না, এক বাড়িতেই যদি পাওয়া যায় তাহলে বহু বাড়ি ঘোরার লাগে না? না, ওটা করো না। এর মধ্যে একটা তত্ত্ব লুকিয়ে আছে। সেটা কি? যে দেয় তার অহংকার হয়, এই এত দিয়েছি। যে পায় লোভ বেড়ে যায়, আবার ওইখানে যায়, তাই না? আর যে এক মুষ্টি দেয়, দিয়ে কাউকে লজ্জায় বলতে পারবে না যে আমি অমুককে এক মুষ্টি চাল দিয়েছিলাম। এই জন্য সব বাড়িতে অনেক বেশি আনলেও এক মুঠো নিয়ে বাকিটা ছেড়ে দেবে। এর নাম কি? এই ভিক্ষার একটা নাম আছে যেটা মহাপ্রভু ভালোবাসেন। সেটা কি? এর নাম হচ্ছে মাধুকরী। কেন একে মাধুকরী বলা হয়? না, মৌমাছি যেমন বহু ফুল থেকে মধু সংগ্রহ করে একটু একটু করে, তিল তিল করে, তবে একটা বিরাট চাক করে ওঠে, ঠিক তেমনি তিল তিল করে এক মুষ্টি করে ভিক্ষা সংগ্রহ করবে। স্থূল ভিক্ষা না, যেখানে একজন কেউ দয়া করে এক ধামা দিয়ে দিল, এক ব্যাগ দিয়ে দিল না, এক মুষ্টি নেবে। তাহলে তোমারও অহংকার হবে না, তারও। হ্যাঁ, বলে রাধা মাধব কি। তারপরে আবার আমাদের একটা ব্যাপার আছে কি, এই যেমন দেখবেন আমাদের আছে 10টা টাকা বাচ্চার হাতে, মানে ছেলের হাতে দিয়ে দিয়েছে, দিয়ে ওই শ্যামসুন্দর বাবুর হাতে দিয়ে, তা আমরা বলি ওইখানে দিয়ে দেন, পাত্র আছে। বল না, হাতে নেই। অনেক পিড়াপিড়ি করলো, শেষকালে হাতে নিতে হলো। হাত আবার ছাড়ায়নি, হাতে রেখে সংকল্প করাচ্ছে। মানে বাচ্চার হাত ধরিয়ে দিয়েছে, ধরিয়ে দিয়ে, বাবা শ্যামসুন্দর প্রভু অনেক দূর থেকে আপনার কাছে এসেছি, এই 10 টাকা রাখুন। আর আমার ছেলে না খালি রোগে ভুগে, আপনি একটু মাথায় হাত দিয়ে বলে দেন আর যেন রোগ না হয়। ক টাকায় রোগ ভালো হবে? বহু ডাক্তার ফেল হয়ে গেছে, এবার শ্যামসুন্দর বাবুকে ফ্রি দিচ্ছে 10 টাকা দিয়ে রোগ সারাবে, যেন রোগ আর না থাকে, যেন ছেলেটা ভালো হয়ে যায়। তাই বলি, মা আপনি এই প্রথমবার আমাকে বললেন, এই আপনার নাম অনেক শুনেছি, তাই আপনি আশীর্বাদ করলেই আমার ছেলে ভালো হয়ে যাবে। ওই টাকা আমি যতদূর চেষ্টা করি না নেওয়া, মানে সব রোগ জ্বালা ওর ভিতরেই দেওয়া, নেব তো মরব। হ্যাঁ, তাহলে দেখলেন তো, এই যে টাকা, চাল, বস্তু ইত্যাদি দেয়, দিয়ে কেন দেয়? যেন আমার মঙ্গল হয় গো, রোগ জ্বালা কিছুতেই ভালো হচ্ছে না, যেন ভালো হয়, তুমি নিয়ে যাও। ঠাকুরকে একটু আমাদের হয়ে, ওই চাল যে ফুটিয়ে খাবে সে রোগে ভুগবে। এবার বজ জিনিসটাই কি আছে? কেন মহাপ্রভু মাধুকরী করতে বলতে? হ্যাঁ, চৈতন্য চরিতামৃত দেখলে বুঝতে পারবেন যে একবার তিনি বৃদ্ধা এক, মানে ভক্তিমতী মা, তার বাড়িতে ছোট হরিদাস ভিক্ষা নিয়েছিল। মহাপ্রভু বলছেন, যতদিন আমি থাকবো তোর মুখ যেন না আমি দর্শন করি। সাংঘাতিক জিনিস। এই যে কামনা বাসনার বস্তু না, এগুলো আমরা খাই, খেয়েছি বলেই সব মনে আছে, শুধু শ্রীকৃষ্ণ নাই। বলে গুরুজি কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। বলে গুরুদেব তাহলে এবার যাই। হ্যাঁ যাবে। আদরের নাম বাঁদর। কি বললাম? কি বললাম? না না, আপনাদেরকে না, সদানন্দকে বলছি। আদরের নাম বাঁদর। কেউ কিছু খেতে দিলে খাবি না, মরে যাবে। কেউ যদি আদর করে কোলে নেয়, তার কোলে উঠবি না। কেউ যদি আদর করে ঘরের ভিতরে নিয়ে যায়, যাবি না। কথাগুলো মাথায় রাখবি, তবে বাঁচবি, নালে ওইখানেই থেকে যাবি। এই জন্য
সদানন্দ বলে যে গুরুগৃহে এত জটিলতা আগে জানা ছিল না। আমি ভাবতাম বেশ খাবো, ঘুমাবো আর ঝোলামালা নিয়ে গাছে বসে থাকবো, কিন্তু ভিতরি যে এতগুলো আন। তা যাই হোক, এই ঢুকেছি মাত্র, দেখি কদিন টিকতে পারি। তবে গুরুকে দেখে মনে হয় যেন জন্ম জন্মের আপন জন, এত ভালোবাসে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি সর্বময়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর, তৎপ্রদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে। জয় গুরু, 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 জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, হ্যাঁ বলো শ্রী গুরুদেব কি। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, বিপদ কথা থাকে, ঝড় বৃষ্টি এসে গেল, ভিক্ষায় বেশি না না, উপর দিকে তাকাবেন, এখানে না। বৃষ্টি হলে কি করবেন? পালিয়ে যাবেন তো? আমি তো আগে পালাবো। হ্যাঁ, আমরা দেখি বহুজন বৃষ্টি হচ্ছে মাঠে কাজ করছে, তাহলে কি ব্যাপার, আপনি এত বৃষ্টিতে বলে করি না কি, আর বৃষ্টি হলে কি মরে যাবো? কিন্তু হরিনাম শুনতে এলে গুড়ুম করলেই নাই সেই লোক। বলে কি ব্যাপার, তুমি সেদিন বাগানে কাজ করছো, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বৃষ্টি হচ্ছে, আর তুমি গুড়ুম করতে এখনো বৃষ্টি শুরু হয়নি, তো পালিয়ে যাচ্ছ? বলে যদি কোথাও বজ্র টজ্র পড়ে, পড়লে সেদিনও পড়তো, পড়লে আজও পড়বে। হ্যাঁ, তুমি পালিয়ে যাচ্ছ কেন? হরিনাম ছেড়ে দিয়ে বাঁচবে? হরিনামে যদি বজ্রও পড়ে তবে তো ভাগ্য হবে যে হরিনাম গাইতে গাইতে মরে যাবে। বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি নেমে গেল, ছেলেটা ভিক্ষায় গেল। হ্যাঁ, এই প্রথম দিন গেল, এত উপদেশ নিল, কাজ কি হলো? একটা বড় বাড়ির দেওয়ালে ঠেক দিয়ে কাঞ্চালে দাঁড়িয়েছে ছেলেটা, নাম তার সদানন্দ। আর ভেতর থেকে এক কোকিল কণ্ঠ, খোকা, এই খোকা, কি রে ওখানে কেন, গুড়ি সুড়ি দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? বৃষ্টি হচ্ছে, তুই তো ধাক্কা মারবি দরজা, আর ভেতরে আয়। গুরুদেব কি বলেছিল কিছু ভেতরে যাওয়ার কথা? আদরের নাম কোকিল কণ্ঠে বহুজন ডাকবে, তুই কিন্তু মাথায় রাখবি, কেমন? এ কিন্তু ওই ঝড়ের সময় আর মনে, আর সে মাতাজি এত ওই মায়েদের আমার ভগবান একটা জিনিস দিয়েছে, এত সুন্দর কণ্ঠ না আপনাদের, তবে সব জায়গায় আপনারা মধুর করে বলেন, স্বামীর কাছে বলেন না।
তাহলে সব স্বামীগুলো দেবতা বেনে যেত যদি ওরা একটু মধুর কণ্ঠ, ওদের কাছে তো খিঁচুনি। যেমন দেখবেন ফোন এসেছে, ফোন ফোন স্বামী ফোন করেছে, স্ত্রী বলছে তুমি থামো, সংসারে কাজ করে করে আমি হল্লা হয়ে গেলাম, ফোন করে বলে মাধবী রেখে দাও, পরে কথা রেখে দাও, রেখে দিল। আর ঠিক তারই কিছুক্ষণ পরে কোন বানর ঢুকলো আমি জানি না, সেই মেয়েটাই, সে কি হেসে মিষ্টি, খালি চোখে মুখে মুখে কথা হয়, চোখে কেন হয় না, খালি মনে মনে কথা হয়, তোমার সঙ্গে দেখা কেন হয় না? ওরে মাধুরী রে, তাহলে দেখুন মধু আছে, মিষ্টি আছে, প্রেম আছে, জায়গায় দেয় না, আর দেয় না বলেই সুখী হয় না। যার জন্য দিয়েছে, যেখানে দেওয়ার জন্য দিয়েছে সেখানে দেয়। সবার কথা বলবো না, প্রণাম থাকলেও অপরাধ কেউ নেবেন না, আমি বললাম বলে হয়ে গেল তা না, আপনারা যেমন শুদ্ধ আছেন তেমনি থাকবেন। আমি শুধু দু একটা দেখেছি তাই এসে গেল। আমিও তো পাড়ায় সংসারে বাস করি, তাই সঙ্গে দেখি এগুলো, যে তার স্বামীর সঙ্গে যে স্বামীটা সারা জীবন খেটে খেটে মরে গেল একটু হাসি দেখার জন্য, একটু ভালোবাসা পাওয়ার জন্য, সে পেল না এক বিন্দু হাসি, পেল মন। এই ভক্তমন্ডলী মায়েরা, এই জায়গাটা আমরা ভুল করি বলেই সেই ভুলের মাসুল আমাদের কোনোদিন সুখী করে। যত দুঃখ আসুক সেইখানেই দাও, তাকেই ধরে থাকো, সেই সত্য মেয়ে বোঝায়, সেই তোমাকে বাঁচাবে, ধর্মই তোমাকে রক্ষা করবে, অধর্ম তোমাকে রক্ষা করে না, অধর্ম ধ্বংসের পথে নিয়ে যায়। খোকা আগে ভেতরে আয়, বাইরে বৃষ্টি হচ্ছে, ভেতরে আয়, চলে আয়, আয় আয় বাবা আয়। আহা রে, একবারে ভিজে লাল হয়ে গেছিস, মা চল দিয়ে মুছিয়ে দিলে। সদানন্দের মনে হলো হে, মানে কি বলবো, এত আদর এত ভালোবাসা আমার মাও আমাকে কোনোদিন দেয় না। কি হয়, আমরা ভালোবাসা পেলে কি গায়ে এলিয়ে দিই, হ্যাঁ স্রোতে ভাসিয়ে দিই, কিন্তু এটাই যে মহা বিপদ, আমরা কজন বুঝি। গুরুদেব কি বলেছিলেন, কোলে নিলে উঠবি না, আদর করলে নিবি না, তোর কল্যাণের জন্য। আরে তোর নাম কি? আগে মা সদানন্দ। তোর বাবা মা কবে মরল? আগে বাবা মা কবে মরে গেছে? আগে মরবে কেন? মরলো না যদি, তুই এই বয়সে তুই ভিক্ষা চাইতে বেরিয়েছিস? আগে না, আমার বাবা মা আমার গুরু রামানন্দ স্বামীর কাছে। রামানন্দ স্বামী তোর গুরু? হরিশন, উনি তো বিখ্যাত সাধু, তুই তার শিষ্য, তো উনি বা কেমন, বাবা মাই বা কেমন? এই ছোট্টবেলা কত খেলবি, আনন্দ করবি, কত উপভোগ করবি, এই বেলা কেউ সন্ন্যাস নেয়? এই ধর্মে নেবে পড়ে? এই তো আমরা এত বড় হয়েছি, কোনোদিন ধর্মপথে নেমেছি? সে বুড়ো টুড়ো হলে তখন দেখবে। এই বয়সে কত ভালো খাবো, বিনুনি বাঁধবো, খোঁপায় মালতীর মালা দেব। এখন দেখবেন অনেকেই আবার সে মানে বয়স্ক কি সবাই চুল কালো করে, মানে পাকতে দেয় না, বুঝতে দেয় না যে আমার বয়স হয়ে গেছে। কেন বলুন তো? এর ভিতরে কি আছে, কি চায়? লোকে যেন দেখে বলে, আহারে বয়স বেড়েছে, যৌবন ধরে রেখে। ছেলের গলায় মালা না দিয়ে বেয়ায়ের গলায় মালা দেবে। হতভাগা, এই করে এই কলি ধ্বংস করলো সবাইকে। বলো রাধার মন কি, বলো গিরধারী লাল কি, সদানন্দের হলো কি? সদানন্দ আদর খাচ্ছে। তা শোন শোন, এই ঝড় বৃষ্টিতে তোকে আর ভিক্ষা চাইতে হবে না, আমি দিয়ে দেব। কোলে করে তোকে খাই আগে, এত এত সুন্দর ছেলে তুই না খেয়ে এই গুরুর জন্য এই গুরুগুলি কঠোর, নিজের সুখের জন্য শিষ্যগুলোকে মেরে ফেলে।
আগে আপনি গুরুদেবের নিন্দা করবেন না দয়া করে। আমার গুরুদেবের আমি কোনোদিন দোষ দেখি না, ওনার মতো এত ভালো মানুষ আমি দেখি না। আর তুই থাম, এই তো একটা ভালো কাজ, তোর মতো ছেলেকে মানে আশ্রমে না রেখে তাকে ভিক্ষা চাইতে পাঠিয়েছে ঝড় বৃষ্টি। যা ঝুলি দে, আমি আজকে তোকে একেবারে ঝুলি ভরে দেব, আর ঝড় বৃষ্টিতে কোথাও বেরোতে হবে না, একবারে গুরুগৃহে চলে যাবে। একটু আগেই কথা হয়েছিল, আপনারা কি মিলিয়ে নিতে পারলেন? ঠিক হলো, গুরু বাক্য রাখা হলো। এই এই আদরের নাম বাঁদর। যেখানে আদর, যেখানে যত্ন, যেখানে খাতির, সেখানে আপনার নষ্ট। ওটা না, যতটুকু প্রাপ্য তার বেশি না। আমি যার চরণে এসেছি, সুখ দুঃখ তার হাতে, অন্যের হাতে না। আমি অন্য জায়গায় প্রত্যাশা করতে পারি না, তবে সেই ইষ্ট বস্তুকে লাভ করা যাবে না। যার মূল্য দিয়ে পৃথিবী কোনোদিন কিনতে পারবে না, সেই বস্তু পেতে গেলে আমাকে কঠোর জীবন যাপন করতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা সদানন্দ ভিক্ষার ঝুলি মাথায় নিলেন। জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প, জয় জয় শ্রী গুরু প্রেম কল্প তরু। অদ্ভুত যাক পদকা, বলে অদ্ভুত যাক পদকা, আমার গুরু দেবের নাই তুলনা, এই ত্রিভুবনে হয় না তুলনা, গুরু দেবের নাই তুলনা। তোমরা জয় দাও, জয় দাও গো আমার গুরু দেবের নাই তুলনা। জয় দিলে জয় হয়ে যাবে, আমার গুরু দেবের নাই তুলনা। দুটি বাহু তুলো হরি বল, গুরু দেবের নাই তুলনা। আমার গুরুদেবের নাই তুলনা। দয়াল গুরুদেব কি, এসে গেছি গুরুদেব, এই নেন ভিক্ষা করে এনেছি, একবার ভরে গেছে ঝুলি। তা বেশ বেশ বেশ। তা বাবা তুমি একটা কাজ করো, একটা কাজ করো, তাড়াতাড়ি করে আমাকে দিয়ে দাও। তুমি স্নানটা সেরে এসে নাম করো বাবা, আমি ভোগটা তৈরি করি, তৈরি করে বাপ বেটা দুজনে মিলে ভোগ লাগাবো। কেমন? হয়ে গেল, এই প্রস্তুত হয়ে গেল, ভোগ রান্না হলো, তুলসী চড়িয়ে দিয়ে মন্দিরে প্রবেশ করলো গুরুজি। আর তুই ঝাঁঝগড়ি বাজিয়ে কীর্তনটা গা, পারলে খোল করতাল, মানে শরীরে মুখে হরি বল বলবি, হাতে তালি মারবি, এই খোল করতাল। ভক্তমণ্ডলী মায়েরা, গঙ্গা জল তুলসী দিয়া, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা,
ভোগে লাগাইলা গঙ্গা জল তুলসী ভক্তমন্ডলী মায়েরা, পৃথিবীতে দেব দেবী অনেক আছে, পুজো হয় বাড়ি বাড়ি। কোনো দেবীর চরণে, কোনো দেবতার চরণে তুলসী দেওয়া হয়, একমাত্র তুলসী ভগবান বিষ্ণুর চরণে, কৃষ্ণের চরণে, এমনকি রাধারানীর চরণে পর্যন্ত তুলসী দেওয়া হবে না। কেন হবে না? ইনি তো সাধারণ একটি গাছ নয়, সাধিকা, কৃষ্ণ প্রিয়া, কৃষ্ণ পত্নী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। জায়গাটা সাধারণ না, কৃষ্ণের প্রেয়সী। আর এই জগতে সাধারণের প্রেয়সী আকাশ জমিন তফাৎ না। ইনিও নারী, কুমারী বেলা থেকে তপস্যা করছেন ভগবান বিষ্ণুকে প্রতিরূপে পাওয়া। আর আমাদের ঘরের মেয়েরা কুমারী বেলাই তপস্যা করছে পাশের ভম্বুলকে পাওয়ার জন্য। এখন দেখেন না, এই ঠাকুর আনতে গেলেও বাজনা পাটি, বিসর্জনেও বাজনা পাটি, আনন্দ আছে না? মেয়েরাই বেশি আনন্দ করে, নাচে। হ্যাঁ, এই জন্য আনন্দ বেশি হয়। তো বাস নাচতে নাচতে নাচা হয়ে গেছে, মানে ভম্বুলের সঙ্গে গায়ে গায়ে লেগে গেছে। বা টাচ হওয়া মানে কারেন্ট লেগে যাবে। তো বাস এবার তারকেশ্বরে গেল, গিয়ে বলছে বাবা ভোলানাথ আমাকে বর দাও। জল ঢালতে গেছে, এই চৈত্র মাসে জল ঢালে বাবা ঠান্ডা হবে। তো জল ঢেলে দিয়ে বললো বাবা এই ভম্বুলের সঙ্গে আমার ইন্ডি বিন্ডি, আপনি শুধু একটু কৃপা করুন। বাবা বলে সে তো লেগে আছে, আমি আর কি করবো, হয়ে যাবে। তারপর কি, এই যে আমাদের দশা, ইন্ডি বিন্ডিটাই বাবাকে গিয়ে জানিয়ে দিলাম। বাবা জানে না? বাবার কাছে কেন গেলি, জল ঢাললি কেন? একে পাওয়ার জন্য। হায় রে ভম্বুল, হ্যাঁ, জীবন সম্বল করে দেবে, কম্বল ছাড়া আর কিছু পাবে। ভগবানের ভজন করো, ভগবানের উপরে ছেড়ে দাও। তুমি আমার ভালো কিছু হয় দেখ, তাহলে তুমি নিয়ে শেষ করতে পারবে না। আর তুমি যদি টার্গেট করে বলো এটা লাগিয়ে দাও, তুই বোঝ। এখন যারা যারা এরকম 4 বার 5 বার করে ভোলানাথের মাথায় জল ঢেলে এই জল ঢালা স্বামী পেয়েছে, তারা আমাদের কাছে আসে, বলে ভগবানও আজকাল মিথ্যেবাদী। কেন বলে, আমি 4 বার তারকেশ্বরে গিয়ে শেষকালে জল ঢালাই স্বামী পেলাম। এবেলা ওবেলা দুবেলাই খায়। আমি তাদের ঠান্ডা মাথায় বলি, এখন তোরা বাবার মাথায় জল না ঢেলে নিজের মাথায় জল ঢাল। মাথা বাবাকে যদি চাইলি, বাবা তোকে কি দিল? তুই তো বাবার কাছে চাইলি না, তুই তো নিজে নিয়ে গেছিস। এই জিনিসটা চাই, ওর ভিতরে কি পোকা আছে সে কি বাবা বলবে? না না, দোকানদার রাত্রিবেলা বেগুন বিক্রি করে, কেন? দিনের বেলা করে না, রাত্রিবেলা 1 বস্তা বেগুন নিয়ে এসে ঢেলে দিছে। ঝড় যে যা দেখে না, দেখে না, বেগুন দেখে না। হ্যাঁ, এমনিতেই লাল বেগুন, তারপরে কানা আছে, সে কানা দেখা যায়। হ্যাঁ, কি দিচ্ছে? আর দোকানদার বলছে দেখে না, যে যা দেখে না, দেখে নে। তুই যদি ভম্বুলকে দেখে নিস, তাই যে কানা আছে আমি কি করব? খালি বলে ভগবানও মিথ্যেবাদী। ভগবানকে দিতেই দিলি না, তার ঝুলি থেকে বের করতেই দিলি না, তুই ভম্বুলকেই বের করলি, যেটাই ফিট করে দাও। ভগবান দিয়ে দিয়েছে, ম্যাচ যদি না করে ভগবান কি করবে? হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা কি আর বলবো, এখন ভোগ লেগে গেল। এই জন্য কথা হলো যে গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ লাগায়। এই তুলসী দেবী তপস্যা করে ভগবানকেই প্রতিরূপে পেলেন। এই জন্য শালগ্রাম শিলা, তার নিচে তুলসী, তার মাথায় তুলসী। যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো জায়গায় ভগবান বিষ্ণুর ভোগ লাগবে,
আপনি যত ফুল দেন, যত কিছু দেন, তুলসী পাতা না দেওয়া পর্যন্ত ভগবানের ভোগ। তাহলে এই তুলসী গুরুত্বপূর্ণ বিষয়। সেই তুলসী বিনে একই নাহি মান, মানব জীবনটাও তাই। আমরা যদি এতে তুলসী না চড়াই, তাহলে ডাকিনী, যোগিনী, পেদ, পেদনী আর যক্ষ, রক্ষ এরা আমাদের দিকে দৃষ্টিপাত দেবে। যে বস্তুতে তুলসী দেওয়া থাকবে, কোন দেব দেবী কারোরই সাহস হবে না ওই ভোগের দিকে তাকাবে। যদি তুলসী দেওয়া থাকে, দূর থেকে প্রণাম করবে, শ্রদ্ধায় অবনত হবে, কিন্তু ভোগের দিকে দৃষ্টি দেবে না। মানবাত্মা যার গলায় তুলসী থাকবে, যিনি তুলসীর সেবা করেন, যিনি তুলসীর পরিক্রমা করেন, যিনি তুলসীর আরতি কীর্তন করেন, যিনি তুলসীতে জলদান করেন, এহেন ব্যক্তিকে অন্য কেউ দেখবে না, সবাই নমস্কার করবে, সবাই ভগবান বিষ্ণু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা জীবনটাকে উৎসর্গ করতে হয় তুলসী আর গঙ্গা জল দিয়ে গোবিন্দ চরণার্পণে। কে করে? গুরু করে, সাধুরা করে। সাধুরাই ফুল, জল আর বস্তু সবকিছু গঙ্গা জল তুলসী দিয়ে গোবিন্দের চরণে অর্পণ করে দেয়। আমরা অর্পণ করব গুরুকে, গুরু অর্পণ করবে গোবিন্দ। কিন্তু ভক্তমণ্ডলী মায়ের একটা ঘটনা ঘটে গেল। কি? অন্যদিন ভোগ লাগালে স্বয়ং ভগবান রামচন্দ্রের উপাসক রঘুনাথজি হাত বের করে, কোমল হাত বের করে সেবা করেন, পাত্র খালি হয়ে যায়। কিন্তু আজ আর ভোগ নিল না, আজ ভগবান সেবা নিল না, বসেই রইলেন, হাত বের করলেন না। কেঁদে উঠল রামানন্দ স্বামী, কেঁদে উঠল, ঠাকুর আজ আমি কিছু অপরাধ করেছি, কোন সেবায় ত্রুটি হয়ে গেছে, বস্তুতে অপরাধ আছে, কিসে অপরাধ? আপনি কেন হাত বের করেন না? আপনি কেন প্রসন্ন নয়? আপনি কেন খুশি নয়? বলুন বলুন প্রভু, কি হয়েছে? কেন আপনি সেবা নেন না? নবদুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম, নবদুর্বাদল ঘনশ্যাম, দুর্বাদল ঘনশ্যাম, নবদুর্বাদল দাও দেখা মুদে ও দয়াম, কৃপাময় তুমি ও দয়াম, দাও দেখা মুদে ও দয়াম, ও কৃপাময় করুণা, দুর্বাদল ঘনশ্যাম, ঘনশ্যাম দুর্বাদল ঘনশ্যাম,
ওগো রাধা কান্ত শ্যামল প্রশান্ত ওগো রাধা তুমি শ্যামল প্রশান্ত ওগো রাধা কান্ত তুমি শ্যামল প্রশান্ত রাধা শ্যামল প্রশান্ত তুমি প্রভু করুণানিধা করুণা করুণা করুবদন ঘনশ্যাম ঘনশ্যাম করুবদন আমি আর পারি না। ধ্যানে বসলে এ তত্ত্ব জানতে গেলে ধ্যানে বসতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, এই মানুষ এমন একটি জায়গা আমরা খুঁজি না তাই পাই না, এতদিন বুঝি না তাই নিজেকে হীন মনে করি, দিন মনে করি। আমরা অনেক কিছু পারি, হ্যাঁ, গুরু মন্ত্র জপ করে পৃথিবীর কোথায় কি হচ্ছে আপনি পৃথিবী দেখতে পাবেন। শুধু একটু ধ্যানমগ্ন হলে গুরু কৃপা লাভে কি না পাবেন আপনি এক জায়গায় বসে। আমি দেখতে চাই আমার দোষ, বস্তুর দোষ, না আমার ছেলেটা আজ ভিক্ষা করে এনে কোনো অপরাধ করেছে। কিসের মধ্যে দোষ? ভগবান যেটায় হাত দিলেন না, ভগবান আজ সেবা নিলেন না, আমার প্রভু অভুক্ত থেকে গেল। এর তত্ত্ব জানতে গেলে চাই কি ধ্যান মগ্ন হয়ে এই তত্ত্বের উন্মেষণ করতে হবে। এই ধ্যানে বসলে আর সেই ধ্যানে পরিষ্কার হয়ে গেল কি ঘটেছে। ভগবান নিত্য নিত্য ভোগ গ্রহণ করেন, আজ কেন করলেন না? এ সবাই জানতে পারবে, সবাই জানতে পারবে। যদি সত্য মেয়ে বোঝয়, সত্যের পথে থাকেন, মিথ্যা না বলেন, কাউকে না ঠকান, কাউকে না কাঁদান, আপনি পারবেন। এর জন্য হিমালয়ে যাওয়ার লাগবে না, হ্যাঁ, এর জন্য গঙ্গার তীরে যাওয়ার লাগবে না, আপনার বাড়িতে বসে চাই ধ্যান, চাই যোগ হওয়া, তার সঙ্গে কানেকশন হলে আপনি টোটাল জানতে পারেন। এই হরিনাম এত বড় যোগ, এর নাম হচ্ছে ভক্তি যোগ। এই হরিনাম আর কিচ্ছু লাগবে না, কোনো মন্ত্র লাগবে না, এই মহামন্ত্র তারক ব্রহ্ম নাম। এই মহামন্ত্রেই আপনি বিশ্বকে জয় করে নেবেন, ঈশ্বরকে প্রাপ্তি হয়ে যাবেন। শুধু চাই সাধন। ভক্তমণ্ডলী মায়েরা ধ্যানে এক অবাক হয়ে গেলেন জানতে পেরে। সেটা কি না, রামানন্দের কোনো দোষ নেই, পুজোতে কোনো দোষ নেই, মন্ত্রে কোনো দোষ নেই, দোষ রয়েছে ভিক্ষায়। সদানন্দ আগে গুরুজি
গুরুদেব কিছু আজ্ঞা করবেন? আজ্ঞা পরে করব, আগে জানতে চাইব তুমি কি আমার আদেশ মেনে ভিক্ষা চেয়েছিলে? আগে হ্যাঁ। কি হলো বলো? আমি যেভাবে তোমায় বলেছিলাম তুমি কি ভিক্ষা সেইভাবে করেছিলে? বলো হ্যাঁ কিংবা না। বলো সদানন্দ, দেরি করো না, তোমার জন্য আজ আমার ভগবান ভোগ নিলেন। আমি খুবই দুঃখিত, আমি খুবই আহত হয়ে যাচ্ছি, আমি শোকার্ত। তুমি বলো সত্য কোনটা? আগে গুরুদেব, ঝড় বৃষ্টি নেমে যাওয়ায় আমি এক ধনীর বাড়িতে প্রবেশ করেছিলেন। বেশ, তারপর সেই মাতাজি বললেন যে তোমাকে কোথাও যেতে হবে না, ঝড় বৃষ্টিতে আমি তোমার ঝুলি ভরে দেব। তাই আমি সেই ঝুলি নিয়ে চলে সদানন্দ নিজের পায়ে নিজে কুড়োল মারলে। তোমাকে যাওয়ার সময় আমি বারবার স্মরণ করিয়ে দিয়েছিলাম, কথাটা মাথায় রেখো। ভুল করলে সদানন্দ। তোমার কাছে কে বড়, গুরু না সেই মাতাজি? এই নাবালকি কাজ যারা করে তারাই তোমার মতো ভোগে, তোমার মতো ঠকে, পদ হারা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, আর উঠে আসতে পারে না। অনেক জন্ম, 80 লক্ষ পরে মানব জন্ম পেয়ে আবার 80 লক্ষে চলে যায়। ছি সদানন্দ, ছি। চেয়েছিলাম তোমাকে ধুয়ে মুছে তুলসী দিয়ে গোবিন্দ চরণে অর্পণ। ময়লা ছিল, আরো ময়লা হয়ে গেল। গোবিন্দ সেবা থেকে তুমি বঞ্চিতই হয়ে গেলে। গুরু বাক্য পালন করলে না তুমি ভগবানের সেবা করবে কি করে, পথ চলবে কি করে? যে পথ দেখালো, পথের নিয়ম বলল, তুমি সেই নিয়মই মানলে না। এই তো তুমি পথভ্রষ্ট হয়ে গেলে। যদি ওই মায়ের আদর খেতে তুমি বাড়িতে ঢুকে গেলে, তাহলে নিজের মাকে ছাড়লে কেন? তোমার মা সন্তানের স্নেহকে ত্যাগ করে তোমাকে দিয়ে গেল আশ্রম, তুমি সেটা কি কাজে লাগালে? আর একজন মায়ের আদর, তুমি মায়ের আদর বোঝো? ওটাকে মায়ের আদর বলে? যে মা শাসন জানে না, সত্যের পথ দেখাতে পারে না, আদর করে তাকে জীবনের ভুল পথে চালিত করে, সে কি মা? আমি তোমাকে শাসনের মধ্যে রাখলাম যে তুমি এই নিয়মের পথে থাকবে, বেনিয়ম করবে না। আইন ভাঙলে কেউ কোনোদিন বাইরে থাকে না, তাকে জেলখানায় ঢুকতে হবে। তোমাকে আমি অভিশাপ দিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটা হরিনাম বারবার শুনতে হবে আর বারবার বুঝতে হবে। ভগবানকে আমরা দেখি না, ভগবান এখনো আমাদের নিকটে আসে না, এসেছেন, আছেন, কিন্তু আমরা অনুভব পাই। কিন্তু গুরুকে দেখি, চোখ দিয়েই দেখি। গুরুকে স্পর্শ করা যায়, গুরুকে জড়িয়ে ধরা যায়, গুরুকে বলা যায়, গুরু শোনে। কিন্তু ভগবানকে দেখিও না, এখনো তাকে বলা হয় না। তাই গুরু, ভগবানই গুরু রূপে আমাদের কাছে আসে, আমরা সেই গুরুকে চিনি না। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। কারো জীবনে যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায়, গুরু বলবেন ভয় নাই, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু কারো জীবনে যদি গুরু রুষ্ট হয়ে যায়, তা কৃষ্ণ বলবেন ও মামলা আমি লড়তে পারবো না, তুমি বাবা সেইখানেই যাও, ও আমি গুরুকে ভয় করি। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা বুঝুন, স্বয়ং ভগবান বলেছেন আমার চেয়ে গুরু বড়। কেননা গুরু পূজা আগে করবে, তারপরে আমার পুজো করবে। আমার পুজো কোনোদিন বন্ধ হলেও ক্ষতি নাই, কিন্তু গুরু পূজা কোনোদিন ছেড়ো না।